রমজানের প্রথম দিন পুরান ঢাকার চকবাজারে জমে উঠেছে ইফতারের বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে চকবাজারে এবছর ইফতার সামগ্রীর দাম কেমন দেখছেন এবং কোন আইটেমের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের? সাকিব, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা দেখছি যে রাজধানীর যে ঐতিহ্যবাহী যে ইফতার বাজার, চক বাজার, সেখানে কিন্তু আমরা দেখছি যে একেবারে আজকে প্রথম রোজার দিনই আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু এখানে একদম জমে উঠেছে। এখানে যারা রোজাদার, যারা ভোক্তা, তারা কিন্তু এখানে ইফতার কিনতে আসছেন এবং এখানে যে বাহারি রকমের যে ইফতারের যে আইটেম সেটি কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যেটি জানি যে ঐতিহ্যবাহী যে খানদানি ইফতার, এটি শুধু রাজধানীতেই নয়, এর সুনাম কিন্তু আসলে সারা দেশেই রয়েছে। আমরা যদি দেখি যে পবিত্র মাহে রমজানে এখানে যে মুখরোচক নানা স্বাদের ইফতারির যে স্বাদ, সেটি নিতে কিন্তু দূর দূরান্ত থেকে ভোজন বিলাসীরা আসলে এখানে ছুটে আসেন এই রাজধানীর চকবাজারে। আমরা জানি যে চকবাজারের এই ইফতারের কদর শুধু ঐতিহ্যগত কারণেই আসলে নয়, এটি কিন্তু গুণগত এবং স্বাদও এটির অন্যতম একটি আসলে বড় কারণ। আমরা যদি একটু দেখাই এখানকার যে ইফতারির যে নানা রকম বাহারি যে এখানে ইফতারের আইটেমগুলো, সেটি কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং চকবাজারে আমরা দেখি যে বেশিরভাগ দোকানে আসলে ইফতার কিনতে এখানে মানুষ আসলে লাইনে দাঁড়িয়ে এখানে তারা ইফতার কিনছে। এবং এই যে ইফতার বাজার ঘুরে কিন্তু আমরা যেটি দেখছি যে এখানে বিশেষ কিছু ইফতারের আইটেম রয়েছে। আমরা যদি বলি যে বড় বাপের পোলাই খায়, ঠোঙ্গা ভৈরা লইয়া যে, এইরকম কিন্তু বিভিন্ন নামে কিন্তু এখানে ইফতার রয়েছে, সেগুলোও কিন্তু আমরা দেখছি যে লাইনে দাঁড়িয়ে আসলে রোজাদার তারা কিন্তু এখানে ইফতার কিনছেন। এবং আমরা যারা আজকে ইফতার কিনতে এসেছেন, এরকম অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ইফতার দাম দর নিয়ে আমরা কথা বলেছি যে এবার বাজারের কি অবস্থা। তারা বলছেন যে বাজার অনেকটাই ইফতারের বাজার অনেকটাই স্বাভাবিক তারা বলছেন, এবং বিগত সময়ের তুলনায় এবছর ইফতারের দাম বাড়তি নয় বলেও কিন্তু আজকের এখানে তারা বলছেন। এবং আমরা যদি একটু বলার চেষ্টা করি যে এই যে ইফতারের বাজার আজকে রোজার প্রথম দিনই জমে উঠেছে, এটি কিন্তু একেবারে ঈদের আগ দিন পর্যন্ত, অর্থাৎ পুরো রমজান জুড়ে এই রাজধানীর এই চকবাজারের যে ইফতারের বাজার, সেটি কিন্তু জমজমাট থাকে। এবং ব্যবসায়ীরাও প্রত্যাশা করছেন যে তারা বরাবরের মতোই এখান থেকে রোজার মাসে একটি লাভবান ব্যবসার জন্য করতে পারবেন বলে তারা কিন্তু মনে করছেন। তো এই ছিল সাকিব আমার কাছে রাজধানীর চকবাজার থেকে ইফতারের সবশেষ তথ্য। চকবাজারে জমে উঠেছে ইফতার বাজার, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।